পুলিশের বিচার এই বাংলাদেশে হইতে হবে। পুলিশের বিচার হইতে হবে সবার আগে। কারণ কি বলি, খালি যে পুলিশের বিচার হইতে হবে এটা আমি বলছি না। জুলাইতে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, বিভিন্ন তথ্যসূত্রে এ পর্যন্ত যা পাওয়া গেছে প্রায় 700 না 800 সংখ্যাটা এরকম পাওয়া গেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পারফেক্ট তদন্ত করে তাদের যেমন বিচার হইতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে, উপযুক্ত যারা আহত হয়েছে তাদের উপযুক্ত চিকিৎসা দিতে হবে, এবং এই প্রত্যেকটা আহত নিহত ঘটনার বিচার হইতে হবে। এবং বিচার শুরু হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে সারা দেশে, এতে আমরা খুশি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অলরেডি বিচার শুরু হয়ে গেছে। এটাই আমরা চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। তাহলে এটা তো আমরা বিচার করব, বিচার চাই, বিচার হচ্ছে, অপরাধী ছাড় নাই। কিন্তু কোনো পুলিশ সদস্যকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, অন্যায়ভাবে মাইরা ঝুলাই রাখা হয়, অন্যায়ভাবে যদি থানা লুট করা হয়, আগুন দেওয়া হয়, এগুলো তারা বিচার পাবে না। কেন বিচার পাবে না? তারা আমাদের সন্তান না? তারা এদেশের নাগরিক না? তারা তো পুলিশ। না হলে তো এই ঘটনার আরো পুনরাবৃত্তি ঘটবে। আর যদি এটার বিচার না হয়, আপনি পুলিশ ছাড়া দেশ পরিচালনা করবেন কিভাবে? এটা তো ইতিহাস হয়ে থাকবে। এবং পুলিশের ভিতরে মনোবল ফিরিয়ে আনতে গেলে বা তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাইলে এই পুলিশের তার বিচার অবশ্যই হইতে হবে বাংলার মাটিতে। অনেকেই জানে না বিচার হইতে হবে, এবং এটা জানতে হবে দেশের নাগরিকদের। আমাদের পুলিশের, ডিফেন্সের, ফিল্ড লেভেলের কোনো অফিসারের কোনো অপরাধ থাকে না, এটা অনেকেই জানে না। কেন? আপনি বিচার করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনি বিচার করবেন আইজির, আপনি বিচার করতে পারবেন কমিশনার পর্যন্ত করতে পারেন ইচ্ছা করলে, এর নিচে না। এর নিচে কেন না? এর নিচে পুলিশ সদস্যরা যদি ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকে, যেমন কেউ যদি ছিনতাইয়ে জড়িত হয়, ঘুষ বাণিজ্যে জড়িত হয়, অপহরণে জড়িত হয়, কোনো নারী কেলেঙ্কারিতে জড়িত হয়, তাহলে আপনি এদের বিচার করতে পারবেন। এছাড়া এই ধরনের অ্যাটাকে তাদের পুলিশ রুলসে কি আছে, পিআরবিতে কি আছে, পুলিশ রেজুলেশন বুক যেটা পড়ছেন, এটাতে কি আছে? আরে ভাই, বাংলাদেশে যে সমস্ত পুলিশের লোক চাকরি করে বেশিরভাগই তো দরিদ্র ঘরের সন্তান। তারা কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, এই যে নায়েক, হাবিলদার, সুবেদার, তারা ইন্সপেক্টর পর্যন্ত, আবার যারা বিশেষ করে এএসপিতে ভর্তি হয়েছে তারাও। তো তারা যদি সরকারের নির্দেশ না মানে, তাহলে তো তাদের চাকরি থাকবে না। তাহলে আপনি তাদেরকে দোষ দেন কিভাবে, দোষারোপ করেন কিভাবে? এই জিনিসটা বোঝানোর জন্যই তো বিচার দরকার। বলবেন পুলিশ বাড়াবাড়ি করছে। আরে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ যারা পরিচালনা করছে সরকার, আপনি তো বিচার করবেন তাদের। কর্তার ইচ্ছাই কর্ম। এটা একটা সুশৃঙ্খল বাহিনী পুলিশ। তাদেরকে আমরা অস্ত্র কিনে দিচ্ছি জনগণের ট্যাক্সের টাকায়, ট্রেনিং দিচ্ছি, বেতন দেই, বাসস্থান দেই, রেশন দেই। পাশাপাশি তাদের তো একটা ল ইমপ্লিমেন্ট, তাদের তো লয়ের ভিতরে থাকতে হয়, আইনের ভিতরে থাকতে হয়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব বলেন, এসবিডিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই যারা চাকরি করে, এদের কারা পরিচালনা করে বলেন? তাহলে এদের অপরাধ কতটুকু? এদের অপরাধ কি?
বলবেন এরা ভোট ডাকাতিতে সহযোগিতা করছে, শেখ হাসিনারা সহযোগিতা করছে। এখন ঠিক আছে, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন যখন যমুনায় মিছিল নিয়ে যাইতেছেন, পিটাইতেছে কে? পুলিশই তো পিটাইতেছে। ওই দিন যে জগন্নাথের ছাত্রদেরকে পিটিয়ে ভচকে ফেলাইলো, পুলিশই তো। ওই দিন দেখলাম গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, এখানেও তো পিটাইলো পুলিশে। এখন যে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করতেছেন, মামলা দিতেছেন, কোর্টে নিয়ে যেতেছেন, কে করতেছে? পুলিশে করতেছে। করতেছে না, তাদের কি বিকল্প কোনো পথ খোলা আছে সামনে? যে এখন যে সরকারে আছে ইন্টারিম গভর্নমেন্ট, এনাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সরকার থেকে যে নির্দেশনা পুলিশের কাছে যাবে, আইজির কাছে যাবে, আইজির থেকে কমিশনার থেকে সারা দেশের পুলিশ এটা বাস্তবায়ন করবে। এখন তাদের কি এই হুকুমটা অমান্য করার মতো ক্ষমতা, এখতিয়ার আছে? আচ্ছা, এখতিয়ার যারা শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এই এখতিয়ারটা দেখাইতে গেছে, কি নির্মমভাবে তাদের চাকরি চলে গেছে দেখেন নাই? জেলে গেছে দেখেন নাই? সেনাবাহিনীর কতজনের চাকরি গেছে দেখেন নাই? একটু 19 থেকে 20 দেখছে, চাকরি চলে গেছে। তাহলে এই পুলিশ, আপনি আমি যারা রাজনৈতিক নেতৃত্ব আছি, রাজনৈতিক ব্যক্তি আছি, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা যেভাবে পুলিশ প্রশাসনকে সব বিভাগে, আপনি সৎ হন, সব সৎ হয়ে যাবে। আপনি যেভাবে পরিচালনা করবেন, ওনারা সেভাবে পরিচালিত হবে। যদিও একটা কথা এখানে লেখা আছে, পুলিশ রেজুলেশন বুকে আছে, যে সেনাবাহিনী তো আছে, যে সরকারের সকল বৈধ আদেশ অক্ষরে অক্ষরে পালন করিব। আমরা শপথ করিতেছি যে সরকারের সকল প্রকার বৈধ আদেশ অক্ষরে অক্ষরে পালন করিব। এইখানে এই যে বৈধ আদেশ লেখা আছে, এটি তো হলো কথার কথা। এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে আজ পর্যন্ত 54 বছরে কোন পুলিশ অফিসারকে বলতে শুনছেন যে এই আদেশটা পাঠাইছে কোথা থেকে? হোম মিনিস্ট্রি থেকে আসছে, যে অমুকরে ধরো, অমুক নেতারে ধরো, ধরে একটা মোবাইল চুরির মামলায় দিয়ে দাও। এই 54 বছরের ইতিহাসে এমন কোন পুলিশ অফিসার দেখছেন যে না, এই আদেশটা বৈধ না, আমি এটা অ্যালাউ করব না? আরে ভাই, ওই সংস্কৃতি তো বাংলাদেশের নাই। এই কথাটা যখন ওই পুলিশে বলবে, সাথে সাথে ওই স্ট্যান্ড রিলিজ হইয়া চাকরি মাকরি যাইয়া জেল জুল খাইটা ওর জীবন নিয়া টানাটানি লেগে যাবে। এই যে একজন কনস্টেবলের কথাই ধরেন, কপালে তিলক পরা নিয়ে একটা ঘটনা ঘটছিল, পোশাক নিয়ে একটা ঘটনা ঘটছিল। উনি নাকি প্রতিবাদ করছিল, ওনার সাথে হোন্ডাতে যাচ্ছিল, ওনার সাথে ধাক্কা লাগছিল। তর্ক বিতর্কের মাঝে উনি বলছে যে কপালে এত বড় টিপ পরে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেড়াইতেছেন, আবার দেখেনও না, হোন্ডার সাথে লাগাই দিছেন। কি হলো? সারা দেশে হইচই, যে কপালে টিপ পরার জন্যই পুলিশে এই কথা বলছে। বেচারা প্রতিবাদ করছিল, তার চাকরি চলে গেছে। তার চাকরি চলে গেছে, সে বহুত জায়গায় ধর্ণা দিছে, একলা মাইক নিয়ে দেখছি রাজপথে চিল্লাইছে। ব্যারিস্টার সুমনের কাছ থেকে শুরু করিয়া এমন কোন নেতার কাছে সে যায় নাই এমনটা না, আমাদের অফিসেও আসছে ভদ্রলোক। 10 মাস হয়ে গেল এই সরকার চাকরিটা ফিরাই দিছে তারে। তাহলে সে বেটা একটু প্রতিবাদ করার কারণে
তার বাল বাচ্চা নিয়ে সে এখন মহাবিপদে। যাও ওনার কাছে শুনছি যে কিছু টাকা যাও তার ছিল, বা হাওলাত বাওলাত করে চাই দিক থেকে আত্মীয় স্বজনের কাছে নিয়ে ওই চাকরি ফেরত পাওয়ার জন্যে হাইকোর্ট পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে উনি শেষে তৌবা করিয়া এখন যে কোনো একটা কর্ম দিনমজুরি করে খাইতেছে। তাহলে সেই পুলিশ কিভাবে আপনারা বলেন যে পুলিশে অন্যায় করছে? পুলিশে কোনো অন্যায় করেনি। আমার টোটাল বয়ানটা আপনারা বুঝতে হবে। এখানে পুলিশকে দিয়ে যারা অন্যায় করাইছে, পুলিশ এটা পালন না করলে চাকরি চলে যাবে। তারা রিস্ক নাই, যা হুকুম করছে তাই করছে, গুলি চালাইতে বলছে গুলি চালাইছে, উপায় নাই। তাহলে এখন কি আপনি যে 2.5 লক্ষ পুলিশ দেশে, এই 2.5 লক্ষ পুলিশই তো 15 বছর শেখ হাসিনার নির্দেশে কাজ করছে। এমনকি 2.5 লক্ষ পুলিশের ফাঁসি দিবেন? 2.5 লক্ষ পুলিশের বিচার করবেন যে এর 2.5 লক্ষ পুলিশ বিএনপির 50 লক্ষ লোকের নামে মামলা দিছে, জামাতরে এই করছে, এগুলো অন্যায় করছে, এগুলো অন্যায় তারা করে নাই। আর সেটাকে যদি অন্যায় ধরেন, এখন আপনি দেশ চালাবেন কিভাবে বলেন? এখন আপনি একটা অর্ডার দিলে পুলিশ যদি এটা কাজ না করে, কি করবেন আপনি? আপনি ওই শেখ হাসিনার মতো তার চাকরিচ্যুত করবেন। কাজে এই জিনিসগুলো বুঝতে হবে, এবং এর উপযুক্ত বিচার হলো একটাই, যারা ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হইতেছে, দায় তাদের নিতে হবে। যারা পুলিশকে দিয়ে গুম করাইছে, পুলিশকে দিয়ে মামলা দেওয়াইছে, মিথ্যা মামলা দেওয়াইছে, যারা পুলিশকে দিয়ে খুন করাইছে, দায় তো হলো তাদের। যদি কোনো পুলিশ সরাসরি ক্র্যাশে মারা যায় থাকে, সেটা তো ভিন্ন কথাই, যুদ্ধ ফিল্ডে মারা গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো পুলিশ সদস্যকে হত্যা করা হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে যদি অস্ত্র লুট করে থাকে, তাহলে আমি মনে করি এই পুলিশদেরকে অবশ্যই এই পুলিশ পরিবারদের বুঝ দিতে হবে, এই পুলিশ পরিবারদেরও ক্ষতিপূরণ দিতে হবে। জুলাই যোদ্ধাদের যেমন ক্ষতিপূরণ দিতেছেন, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই সকল পুলিশ হত্যার বিচার অবশ্যই করতে হবে। আর যদি না করে, এটা উদাহরণ হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, এটার রিয়াক্ট ভবিষ্যতে আসবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে ঘুরে ঘুরে এটা না আসে যে 71-এর একটা ঘটনায় 40 বছর পরে আপনাকে ফাঁসি দিলাম, আবার তারা সুযোগ পাইল, তারা আপনাদেরকে ফাঁসি দিল, তারপরে আবার খাপ পাইতে থাকলাম, আবার সুযোগ আসলে আমরা আবার ফাঁসি দিলাম। এটি করলে এই দেশের জন্য মঙ্গল হবে না, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এই দেশের মানুষের শান্তি হবে না, এই দেশ উন্নতি হবে না। এই জন্য দেশে দরকার হলো আইনের শাসন। শেখ হাসিনা যদি বাড়াবাড়ি না করত, যুদ্ধাপরাধীদের বিচার যদি সঠিকভাবে একটা ট্রাইব্যুনালে ছেড়ে দিত, আর এই বাড়াবাড়ি করতো, গুম খুন না করতো, তাহলে কি আজকে তাদের এই পরিণতি হতো না? তাহলে এটা দেখেও তো শিখতে হবে এখন যারা আছেন তারা, আমাদের এখনো বাড়াবাড়ি করা যাবে না, এখন ন্যায় বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।